তুমি সবসময় আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবা, হ্যাঁ? তুমি এখানে কেন? তোমার জন্য। কিভাবে জানলে আমি এখানে? রাগ করে ফোন কেটে দিলাম, বুঝতে পেরেছিলাম মাথা গরম আছে। মাথা গরম থাকলে তুমি তো এখানে এসে বসে থাকো, কিন্তু তুমি যে এখানে এসে ঘুমিয়ে যাও সেটা জানবো। জানলে বালিশ নিয়ে আসতাম। দুপুরে খাওনি? খেয়েছি। প্রশ্ন করিনি, জানি দুপুরে খাওনি। চলো একসাথে খাও। স্যার 4 নম্বর এবং 7 নম্বরটা হবে না। 4 নম্বর আর 7 নম্বর এটি তো খাবো। স্যার অ্যাকচুয়ালি এখন হবে না স্যার। সমস্যা নেই, আমরা আছি। আমার কোনো তাড়া নেই। তোমার নাই? আমাদের কারোই কোনো তাড়া নেই। যে যখন হবে একটু জানা। আর প্লিজ একটু বাতাসের ব্যবস্থা করুন। তুমি থামবা? ভাইয়া কাজ করেন, 2 নাম্বারটা তাহলে 2টা নিয়ে আসেন। মেরো, টাকা দিয়ে 2 নম্বর জিনিস খাবা? খিদে পেটে না রসিকতা ভালো লাগে না। তুমি আগে খাই, তারপর তোমার রসিকতা এনজয় করবে। কিছু বলবেন? নীরার বাবা, উনি নাকি নিজের মেয়েকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। অনেকদিন ধরেই আমার মাথা খাচ্ছিল আমি যেন ওর বাবার সাথে একটু দেখা করি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনি? কফি? আচ্ছা তুমি যেন কি করো? আঙ্কেল, আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করছি। ভদ্রলোকেরা স্যালারির কথা জিজ্ঞেস করে না, জানি আপনিও করবেন না, তারপরও বলছি আমি যতটুকু স্যালারি পাই তা দিয়ে আমার আর নীরার খুব সুন্দরভাবে দিন কেটে যাবে। তো তোমার ওই স্যালারিতে কি সুখ কেনা যায়? আর স্যালারি দিয়ে কি করবে? আমি তো সরকারি চাকরিজীবী ছাড়া আমার মেয়েকে বিয়ে দিব না। দেখো ছেলে, আমি আমার মেয়েদেরকে এই পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, সবকিছুর চেয়ে বেশি। তাই তাদের সুখ শান্তি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাইলে ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে কোনো ভালো কর্মজীবী ছেলে কিংবা কোনো এক বিজনেসম্যানের ছেলের সাথে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি এখন সবকিছু মেনে নিচ্ছি। আমি যদি কখনো আমার মেয়ের চোখে 1 ফোঁটা পানি দেখি, আমি যদি তোমাকে ছেড়ে দেবো না। আমি একজন সাবেক পুলিশ কমিশনার। যে বলে না, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং না। নীরা তো বলেছিল ওর বাবা ব্যবসা করে, পুলিশ তো বলেনি। থ্যাংক ইউ। ফাইনালি আজ আমাদের বিয়ে। পৃথিবীর প্রায় সকল মেয়ের বাবাই তার মেয়ের হাত বরের হাতে তুলে দিয়ে বলে, আমার বড়ই আদরের মেয়ে বাবা, কে তুমি কষ্ট দিও না। আমি ভেবেছিলাম আনিস সাহেব হয়তো এমন কিছুই বলবেন, তো পুলিশ উনি নীরার হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, বাবা আমার ইমোশনাল কথাবার্তা, এখন আমি আপাকে নিয়ে যাচ্ছি। কি কি বলেছিলাম মনে আছে তো? জি। চলো। নীরা, আসছি, দাঁড়াও। আপনি করো, দেরি হয়ে যাচ্ছে তো আমার। এনো তোমার এক বাবু ফোন। কতবার বললাম একটা টাই পড়ো, একটা টাই পড়ো না। টাই পড়লে নাকি তার দম বন্ধ হয়েছে। আর কিছু লাগবে? হ্যাঁ তো আর কি? এক চিমটি ভালোবাসা। এখন যাও, অফিসে যাবে, সালাম করতে হবে। বিয়ের পর আজকে প্রথম অফিস। কি ব্যাপার, আপনি কি ভুলে কিছু রেখে গেছেন? জি, আপনাকে তো নিয়ে গেলেই তো পারতা। আচ্ছা, অফিসে যদি বউকে নিয়ে যাওয়ার নিয়ম থাকতো ভালো হতো না বলো? হ্যাঁ, খুব ভালো হতো। আমি গিয়ে বসের সাথে তাহলে কথা বলি, কেমন? কি পাগল। আচ্ছা ঠিক আছে। আরে পিয়াজ ভাই যে। ভাবি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো। বড় মাছ দেখি কিনেছেন। জি ভাবি রান্না করবে? জি। আমাদেরকে একদিন বলেন, আমরা একটু আসি। ভাবির হাতে রান্না নাকি খুব মজা, একটু টেস্ট করে দেখি। বিয়েতে খেয়েছিলেন না? হ্যাঁ খেয়েছি তো।
ওটা আপনার ভাবি রান্না করে। ধুর মিয়া কি সব বলেন। বছরে আসলে একবারই প্রতিবেশীদের খাবার খাওয়া উচিত, সেখানে নাকি সম্পর্ক নষ্ট হয়। আরে ভাই দাওয়াত তো দিয়ে যান। এত বড় মাছ নিয়ে আসছো, কাটা আনবা না তুমি? তুমি কাটবা, তুমি কেটে দিবা, আমি জানি না এগুলো কেমন। তুমি তোমার বলে দিছি আমি, মাছ আনলে সবসময় কেটে নিয়ে আসবা। টমেটো এত কম নিয়ে আসছো কেন? আমি ভেবেছিলাম নীরা বড় মাছটা দেখে খুবই খুশি হবে, আর এবার নীরা যা যা বলেছিল প্রায় সবকিছুই আমি নিয়ে এসেছি। এই কই সেই কই, এইটা এমন কেন? মাছ কেটে আনো নাই? সয়াবিন তেল এটা কেন এনেছো? এতটুকু টমেটো, এতটুকু শসা, তুমি কবে বুঝবে? কত কথা, বিয়ে করলাম না ফাসলাম। Happy birthday to you. Happy birthday to you. Birthday to you. কাছে চিড়ি শোনো, একটা নিয়ম করা দরকার। কি গো? দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উচিত 10 তারিখের স্যালারি 3 তারিখে দিয়ে দেওয়া। নীরা ইজ আ ভেরি ওয়াইজ গার্ল। ও বুঝতে পেরেছে আজ আমার বেতন হয়নি, আজ মাসের 3 তারিখ, আমার বেতন হয় 10 তারিখে। নীরার জন্য কোনো গিফট আনতে পারিনি। আমার নীরা ব্যাপারটা বুঝবে। সব জিনিস সাধারণভাবে মেনে নেওয়ার মতো অসাধারণ মেয়ে নীরা। মিস্টার পিয়াস সাহেব, জি। আরেকটা কাজ করলে কিন্তু হয়। আমার বার্থ সার্টিফিকেটের যে ডেটটা আছে সেইটা 3 তারিখের জায়গায় 10 তারিখ করলো কিন্তু, কি বল? আচ্ছা শোনো, সো আজকে রাতে what about মুস্তাকিম এর? আবার ঠিক। আমার সব রাগ সব কিছু ঠান্ডা হয়ে যায় নীরাকে পেয়ে। এর মধ্যে ও আমাকে আমার জীবনের সেরা উপহারটি দিয়েছে, আমাদের প্রিন্সেস। কিন্তু একদিন হঠাৎ নীরা অসুস্থ হয়ে যায়। আমি দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাই। চাইলে আমরা অপারেশনটা করতে পারি, এতে খুব একটা বেশি সুবিধা হবে বলে আমি মনে করি না। আপনি বরং আপনার মূল্যবান সময়টা ওনাকে দিন। ডাক্তারের এই কথাগুলোতে আমি খুব চিন্তায় পড়ে যাই। নীরার ওভারিয়ান ক্যান্সার পড়েছে, আমাদের ভাষায় যাকে বলে ডিম্বাশয় ক্যান্সার। মামা আসো মা, কেমন আছো বাবা তুমি? হ্যাঁ মা, মামন তো খুশি হয়েছে। মামনি কোথায়? নিষ্পাপ সুহা এখনো মামুনিও বলতে পারে না। আচ্ছা, ও যখন মামুনি ডাকতে পারবে তখন কি ওর মামুনি থাকবে? আমি গিয়ে নীরার মাথার কাছে বসলাম, মাথায় আলতো করে হাত বুলোতেই চোখ খুলল। কি ভাবছো এত? আমার একটা কথা রাখবা, তুমি সবসময় আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবা, হ্যাঁ? মিস করবা না একদমই। সোহাকে নিয়ে আমার টেনশন নাই, ওকে মিস করবে না, কারণ ও তোর আম্মুর থেকে আব্বুকে বেশি ভালোবাসে। আমি না থাকলেও চলবে, তুমি আমাকে একদমই মিস করবে না, হ্যাঁ? আমার একটাই কষ্ট থাকবে, জানো, আমি তোমাদের দেখতে পাবো না। নীরার চোখে পানি টলমল করছে, আর একটু হলেই গড়িয়ে পড়বে। আমি ওকে শক্ত করে আমার বুকে জড়িয়ে ধরলাম। আমি ভেবেছিলাম আমি কাঁদবো না, শক্ত থাকবো, নীরাকে সান্ত্বনা দিব, কিন্তু কেন যেন আমার গোটা শরীর কেঁপে শুধু কান্নাই পাচ্ছিল। আজকে আবার আসলাম ডাক্তারের কাছে। এভাবে নীরাকে হারানো ঠিক হবে না, অপারেশন করাবো, এরপর যা হয় হবে। তারপর কি খবর বলেন? ডক্টর, আমরা অপারেশনটা করাতে চাচ্ছি। আপনি বরং আর একটু ভেবে দেখেন, এই ধরনের অপারেশনের চান্সেস খুবই কম। এমনি আপনারা মেন্টালি স্ট্রেস আসেন। 1% চান্স তো আছে, তাই না? আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থাটা করুন। ওকে, আপনি নেক্সট উইকে আসুন, আমি সব ব্যবস্থা করে রাখবো। নীরা চাচ্ছিল না অপারেশনটা করাতে, ও টাকার জন্যই চাচ্ছিল না। মেয়েটা সারা জীবন আমার টাকা নিয়ে কিপটেমি করে গেল। কখনো বড় শপিং মলে যেত না শপিং করতে, কখনো বাকিদের মতো অর্নামেন্টস চাইতো না। ওর চাওয়া পাওয়া ছিল খুবই ছোট,
এক প্লেট ফুচকা, একটা হাওয়াই মিঠাই বা শান্তি চত্বর। অনেক কষ্টে রাজি করিয়েছি নীরাকে। প্রিয়া, আমার হার্টবিট অসম্ভব আকারে বেড়ে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়াস সাহেব, আমি আগেই বলেছিলাম এই ধরনের অপারেশন খুবই ক্রিটিক্যাল, যে কোনো কিছু করতে পারে। আল্লাহর উপর ভরসা রাখেন। আরেকটা অপারেশন বাকি আছে, এটা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ঠিক আছে? হ্যালো ভাইয়া, আপুর এখন কি অবস্থা? আল্লাহকে ডাকুন। বাবা আম্মু তো কোথায় গেল? আম্মুকে ডক্টর দেখাচ্ছি না, আমি চলে আসবো বাসায় আম্মুকে নিয়ে। আমি মায়ুর সাথে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। জীবনে কষ্টেরও প্রয়োজন, শুধুমাত্র সুখ নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। ইয়াস সাহেব, কংগ্রাচুলেশন, শি ইজ সেফ নাও। কিছু 7 দিন পর নীরাকে নিয়ে বাসায় যাই, সম্পূর্ণ সুস্থ। ও এখন সম্পূর্ণ সুস্থ। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, নীরার আগমন। ও বলল, কি ঠান্ডা ওয়েদার না, শিশিরও পড়ছে। কে আপনি? মানে কি পেঁয়াজ? মানে জিজ্ঞেস করছি আপনি কে? কি হচ্ছে, কি বলছো সব? আপনি না কিছুদিন আগে যে এখানে দাঁড়িয়ে বললেন আপনাকে ভুলে যেতে? আমার মেয়ে শুধু আমাকেই ভালোবাসে, তার মায়ের দরকার নাই। খুব ভালো আছে আমার মেয়েকে নিয়ে। গো। ভুলে গেছো আমাকে? চলে যাবো তাহলে? ডেফিনেটলি। গেলাম তাহলে। নীরা উল্টো ঘুরে চলে যাচ্ছিল। আজকেও কিন্তু আমাদের দুজনের চোখে জল, তবে সেদিনের জলের স্বাদ ছিল নোনতা, আজকেটা সম্ভবত মিষ্টি। কষ্টের জল নোনতা হলে সুখের জল তো মিষ্টি হওয়া উচিত, তাই না?